আজকে তুমি যার পিছনে ঘুরো তোমার জন্য কিন্তু সে কাঁদে না। এজন্য একজনে বলছে তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু। তুমি যাকে ভালোবাসো সে তোমার, তোমারে যে ভালোবাসে সে তোমার আসল বন্ধু। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন মানুষ আমি বানাইছি সব মানুষ এক না, কুকুর আল্লাহ বানাইছেন সব এক না। আপনাদের এলাকায় গরু আসেনি? আল্লাহ সব গরু বানাইছেন, সব আল্লাহর মখলুক, সব গরুর দাম নাই। কিন্তু মুসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক, এটার দাম বেড়ে গেছে, জান্নাতে যাবে। পিপিলিকা আছে না নাই? সব পিপিলিকা আল্লাহর বানানো মখলুক, সব পিপিলিকার দাম নাই। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, ওই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে। এই জমিনে আবার আল্লাহ উট আর উটনি বানাইছেন, কোন উটনি আর উটের দাম ওই পরিমাণ নাই। রহমতের নবী যেই উটে সওয়ার হইছেন, ওই উট জান্নাতে যাবে। ওরে আল্লাহর বান্দা, সালেহ আলাইহিস সালামের পাহাড় থেকে বেরিয়ে আসা উটনি আল্লাহর জান্নাতে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে বুঝো, এই আকাশের খোলা জায়গায় কত পাখি উড়তেছে, কত সুন্দর সুন্দর পাখি, একটারও মূল্য নাই। ওই সুলাইমান নবীর হুদহুদ নামের পাখিটা আল্লাহর জান্নাতে চলে যাবে। মানুষ তো সব আমার আল্লাহর বানানো মখলুক, সব মানুষ আমার আল্লাহর জান্নাতে যাবে না। এইবার বুঝো মানুষ কাকে বলে, ভালো করে শুনো। একদল মানুষ আছে বংশগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ, আর একদল মানুষ হলো জন্মগত মানুষ। আল্লাহর আদালতে বংশগত মানুষের কোনো মূল্য নাই, জন্মগত মানুষের মূল্য নাই, একমাত্র গুণগত মানুষগুলো দামি। কেমন দামি? আল্লাহ বলেন আমি এদের বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। গুণের মানুষ কাকে বলে? বংশগত মানুষ তো তারা যেই মানুষের বংশে জন্ম হয়। আমাদের বংশগত বাবা পয়গম্বর আদম, আর আমরা তার সন্তান, বংশগত মানুষ। আমার আব্বা জান, আমার জন্মদাতা বাবা, তার ঔরসাবী জন্মগত সন্তান মানুষ। এই মানুষের কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই, একমাত্র গুণের মানুষ আল্লাহর কাছে দামি। গুণের মানুষ কাকে বলে বুঝো? যেই জিনিস বানানেওয়ালা কোনো কাজের জন্য বানায় না, আকামের জন্য বানায়। মনে করেন এই মাইকওয়ালা মাইক বানাইছে এটা কাজের জন্য, বাতিওয়ালা বাতি বানাইছে কাজের জন্য। মনে রাখবেন এটা একটা মূলনীতি, যেই বস্তুটা যেই কাজের জন্য বানায়, ওই বস্তুর জন্য ওই কাজ হলো গুণ। ধরেন এই মাইক আমার সামনে, ওর কাম কি? আমার কথাটাকে টেনে মেশিন থেকে, ইউনিট থেকে বের করে হরন দিয়ে দূরে সরাবে। এক কথায় সংক্ষেপ জবাব কি? মাইকওয়ালা মাইক ইঞ্জিনিয়ার যে বানাইছে আওয়াজ দেওয়ার জন্য। কোন কাজের জন্য বলেন? তাহলে মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, বাতির গুণ আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য, পাখার গুণ হলো বাতাস দেওয়া। ভালো করে বুঝো, মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে তারে লাথি মেরে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ হলো আলো দেওয়া, পাখার গুণ হলো বাতাস দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় বলবে ভেঙ্গে ফেলো, গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় ভেঙ্গে ফেলো, এটা গুণের বাতি না। এবার জবাব দাও বাবারা, মানুষ আল্লাহ বানাইছেন কেন? আমার কথা কেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাবার একটাই কারণ ইবাদত। বলেন মানুষের বানানোর কারণ কি?
ইবাদত মানুষ বানাইছেন ইবাদতের জন্য। এবার আমাকে আপনারাই জবাব দেন, মানুষের গুণ কি? বলেন, ইবাদত করা। এখন ইবাদত কি? কয় মসজিদ আর মাদ্রাসা, এটা ইবাদত। সারা রাত যায় নামাজে তাসবিহ টানো, দিনের বেলা রোজা রাখো, এটা তোমার ইবাদত না, এটা ইবাদতের অংশ। বান্দা তুমি জীবনে যা করবা, যা বলবা সব ইবাদত। খানা খাওয়া ইবাদত, তুমি ঘুমাইবা ইবাদত, বাথরুমে যাইবা ইবাদত, জীবনে তুমি যা করবা সব ইবাদত। মন গড়া একজনে মাগরিবের নামাজে দাঁড়াইছে, 3 রাকাতে যাইয়া চিন্তায় পড়ছে বেজোর হইরা লাভ কি, আর 2টা সেজদা বাড়াইয়া জোর করি 4 রাকাত হয়ে গেছে। আল্লাহ খুশি না? আল্লাহ কয় বেয়াদবি করলি কেন? সব বাপ নতুন করে দাঁড়ায় কানে ধর, তওবা করে আবার আল্লাহু আকবার বলে নামাজ শুরু কর। জীবনে যা করবা সব ইবাদত, হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, মদিনা ওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। ও আমার কলিজার যুবক, এই যে 1 বোতল পানি দেখো স্টেজে, পানি পান করার দরকার তোমারও আমারও, পিপাসা নিবারণের জন্য। কিন্তু ইবাদত বানাইয়া পানি পান কর, সওয়াবও হবে, পিপাসাও মিটবে। কেমনে? কষ্টের কিছু না। তুমি কেমনে পান করো? বাম হাতটা নিয়ে লাগায় দেবা বোতলে, ডান হাত দিয়া মুখা খুইলে একটা টান মারবা বাম হাতে, 1/2 লিটার নাই। আমি এটাকে ইবাদত বানায় পান করব, ডান হাতে বোতল ধইরা, বাম হাতে মুখাটা খুইলা, আমি বোতলটা মুখে দিয়া একবারে পুরাটা পান করব না, 3টা স্টেপ দিয়া আমি পান করব। 3 নিঃশ্বাসে পানিও পান হবে, ইবাদতও হবে। ইবাদতের পরিণাম ফল বিনা হিসাবে জান্নাত। জুতা তুমিও পরো, আমিও জুতা পরি, ইবাদত বানায় জুতা পরো। কেমনে? কষ্টের কিছু না। তোমারে কে বলছে ইসলাম কঠিন? বড় সহজ, তুমি মানতে জানো না। জুতাটা পরতে গিয়া ডান পাও ডান জুতায় আগে ঢুকাও, এরপরে বাম পা বাম জুতায় ঢুকাও। দোনো জুতায় পাও যখন ঢুকলো, লেভেল পজিশনে রাইখা কদম দেওয়ার আগে ডান পাও দিয়া কদম শুরু করো, এটা সুন্নাত। বাথরুমে তুমি যাও, আমিও যাই, ইবাদত বানায় বাথরুমে যাও। খালি পায়ে বাথরুমে যাইবা না, খালি মাথায় কখনো বাথরুমে যাইও না। কারণ নবী বলেন বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। ওখানে গিয়া মানুষ অ্যাক্সিডেন্ট হয়, বুক ভেঙে যায়, মাথা ফেটে যায়। জুতা ছাড়া যাইবা না, খালি পায়ে যাওয়া নিষেধ, খালি মাথায় বাথরুমে যাওয়া নিষেধ। দোয়া পইরা ঢুকো, কিছু পারো না তো বিসমিল্লাহ বইলা ঢুকে যাও। বাথরুমে গিয়া যখন বসবা, বাম পায়ের উপরে ভর করে বসবা, সুন্নাত। কোন পা? বাম পায়ের উপরে। হাঁটুর উপরে কাপড় উঠাবা না, এটা নবীর সুন্নাত। বাথরুম কমপ্লিট করে বের হয়ে আলহামদুলিল্লাহ বলো, বাম পা দিয়ে ঢুকবা, ডান পা দিয়ে বের হইবা। বাথরুম হয়ে গেল, ইবাদত হয়ে গেল। এখান থেকে মোনাজাতের পরে আমার বাবারা সবাই বাড়ি যাবেন, যাইয়া অনেকে ফ্রেশ হবেন। ফ্রেশ কি হবেন? ফ্রেশ হইতে গিয়ে গোসল করবেন, হাত ধুইবেন, চেহারা ধুইবেন, পা ধুইবেন। আমি বান্দাও বাসায় যেয়ে ফ্রেশ হব। তবে আপনার ফ্রেশটায় কোনো সওয়াব নাই, আমি সওয়াব বানাইয়া তারপরে ফ্রেশ হব। আমিও হাত ধুব, আমিও চেহারা ধুইব, আমিও পাও ধুইব। তবে আমার ধোয়াটা অজুর কায়দায় হয়ে যাবে। আমি অজু কইরা গেলাম, এই কোনি পর্যন্ত ধুইলাম, চেহারা পুরাটা ধুইলাম, পা ধুইলাম। ইবাদত হলো আমার ফ্রেশ হওয়া হয়ে গেল। আর এই অজু অবস্থায় ঘুমাও, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। খানা খানা আপনারা, আমরাও তো খানা খাই, কিন্তু বাবা ইবাদত বানায় খানা খাও। নিচু জায়গায় বসো, দস্তারখান বিছায় বসো, দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া তারপরে খানা খাও। যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত ধুইবা না, অন্য জায়গায় হাত ধুইয়া বসো। এরপরে খানার প্লেটের ডান দিক দিয়া শুরু করো, লবণ নাও বাম হাতে। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমতের নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। দুনিয়াতে সব থেকে দামি তারা যারা কোরআন শিখে অন্যদের শিক্ষা দান করে।
এদের মতো দামি এ জমিনের মধ্যে আর কোনো প্রাণী নাই, কোনো মানুষ নাই। ডাইরেক্ট কোরআন শিক্ষা দেওয়া নেওয়া এটাও যেমন খয়ের উম্মত, বড় দামি। ঠিক যারা কোরআন বুঝার জন্য ভিন্ন কোনো কিতাব পড়ে, ইলমে নাহবু পড়ে, ইলমে সরফ পড়ে, মান্তেক পড়ে, বালাগাত পড়ে, এরাও বড় দামি। এমনকি আমরা যেখানে বসছি গভীর রাতে বয়ান করব, আপনারা শুনবেন, এটাও কোরআন শিক্ষারই একটা অংশ। এই মজলিসটাও বড় দামি। রহমতের নবী বলেন, কোন গোলাপ ঘর থেকে যদি বের হইয়া উলামায়ে আহলে হকের মজলিসে যায়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতাকে কাফেলা বানায়া দেয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরকম একটা মজলিস আল্লাহ আরশে আজিমে মিলাইছেন ফেরেশতা দিয়া। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, ফেরেশতারা ধন্যপুর মাদ্রাসার মাঠের কি হালাত? বলে হাজারো মানুষ ওখানে হাজির। কেন? বলে আল্লাহ তোমাকে চায়, আর তোমার জান্নাত চায়, আর জাহান্নাম থেকে মুক্তি চায়। বলে ওরা আমারে দেখছে? কয় না, যদি দেখতো পাগল পারা হয়ে যাইতো। আমার জান্নাত দেখছিনি? বলে না, যদি দেখতো আশেক হয়ে যাইতো, বেকারার হয়ে যাইতো। আমার জাহান্নাম দেখছেনি? বলে না, যদি দেখতো বলে পাগল হয়ে ভাগার চেষ্টা করত। আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাক, নিজেরাই বলেছিলাম মানুষ বানাবার প্রয়োজন নাই, আজকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমারে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে যারা কোরআনের বাগানে বসছে, তোমরা সাক্ষী থাকো, এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এত বরকতি মজলিস। এই মজলিসে আল্লাহ আমাদের তৌফিক দিছেন। এবার নিয়ত খাটি কইরা বসি যে আল্লাহ গুনাহ নিয়ে ঢুকছি, গুনাহ নিয়ে আর বাসায় যাব না, তওবা করে যাব। শেষ দোয়া করে কান্নাকাটি করে মা বাবার জন্য দোয়া করে যাব, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষ বড় দামি, আমি আল্লাহ পাক আর কোন প্রাণীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, আমি আল্লাহ নদীতে, পানিতে, স্থলে চলার জন্য আমি সুন্দর আয়োজন করেছি। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে নিচে চলে যায়, আমি আল্লাহ মানুষের এমন মেধা দান করেছি, ওই মেধা দিয়ে এমন ভাবে লোহা দিয়ে স্টিমার বানায়, পানির মধ্যে ভেসে থাকে। এক দেশ থেকে ভিন্ন দেশে বান্দা তার তেজারাতের জন্য, ব্যবসার জন্য চলে যায়। আমি আল্লাহ মানুষের অনেক আদর করে বানিয়েছি, আমি আল্লাহ তাদের জন্য উত্তম খানার আয়োজন করেছি। গর্তের পিপিলিকা আমি আল্লাহ তার খানা আমি দেই, উড়ন্ত পাখির খানাও আমি দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই, নদীর মধ্যে হাজারো ধরনের প্রাণীর খানা আমি দেই, মানুষের খানাও আমি আয়োজন করেছি। তবে দুনিয়ার সব প্রাণী থেকে মানুষের খানা বড় দামি, সুস্বাদু, বড় পিওর, হালাল। এরপরও কিছু নিমক হারাম আছে, আল্লাহর দেওয়া হালাল দেখাইব না। ওই কুকুরের 1000 বার বিরিয়ানি দিলেও পায়খানা না খাইলে কলিজা ঠান্ডা হয় না। দুনিয়াতে কিছু মানুষ রূপী হারাম করেছে, হালাল খাইয়াও মদের বোতল না নিলে কলিজা ঠান্ডা হয় না, বিড়ি না টানলে ওর শরীর গরম হয় না।
নাই এরকম বিড়িখোর? আল্লাহ হেদায়াত দান করেন। আল্লাহ পাক বলেন আমি মানুষ বানাইয়া শ্রেষ্ঠত্ব দান করলাম, আবার মানুষের মধ্যে একে অন্যের তুলনায় মর্যাদাবান করলাম। মানুষ এত দামি করে আমি বানাইছি, এই মানুষ যেন তার সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা ধরে রেখে জীবন চালাইতে পারে। এজন্য আমি আল্লাহ দুইটা ব্যবস্থা দিলাম। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব। জমিনে যত ব্যক্তি আল্লাহ দিছেন, এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তি, এই কথা কোন শ্রেষ্ঠ ব্যক্তি কে? এই মাত্র না বলছি, ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদবুদ ফখরুল আউয়ালিন। কেমন একজন নবী যার কোনো তুলনা। মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু। নবী আল্লাহ কয় সব নবী আমি আল্লাহর বন্ধু, মুহাম্মদও আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আল্লাহ বলেন আমি নিজে হলাম মুহাম্মদের আশিক। সব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিবেন, শ্রেষ্ঠ কিতাব কি? কুরআনুল কারীম। বলেন কি? আমি যেভাবে বলি এইভাবে বলবেন, কুরআনুল কারীম। এই দুটোটা আলহামদুলিল্লাহ আমরা বেশ, কিন্তু কপাল খারাপ, চিনি না, নবীরেও চিনি না, কোরআনও জানি না। অনেকের ঘরে কোরআন শরীফ আছে, 20 বছর হয়ে গেল, একদিন খুইলাও দেখলো না ভেতরটা কেমন। এমন কপাল পুরছে আমাদের। রহমতের নবী বিদায় বেলা বলে গেলেন, এই উম্মতের দল, দুটো জিনিস আমি রেখে যাই, ধরে যদি রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। রহমতের নবী বলেন, দুই জিনিস ধরে রাখ, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক হলো আল্লাহর দেওয়া কিতাব কোরআন, দ্বিতীয় হলো আমি মুহাম্মদের রেখে যাওয়া আদর্শ। ১৫০০ বছর গত হয়ে গেল, আজও এত বিপদ, এত বিপদ। এরপরও যাদের কাছে কোরআন আছে, নবী আদর্শ আছে, এরা এখনো ঈমান নিয়া সম্মানে আছে। এদের ঈমানও যায় নাই, সম্মানও যায় নাই, গেছে। যাদের কাছে আল্লাহর নবীর আদর্শ আছে, কোরআন আছে, এদের কোনো চিন্তা নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ, মন্ত্রীর মেয়াদ, কিছু ডিসিএসপির মেয়াদও শেষ, কিন্তু আল্লাহর কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালা আমাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। শেষ কিসের? কোনো মেয়াদ নাই, শেষ কি আবার? আল্লাহর দেয়া সম্মান আর টাকা দিয়া কেনা সম্মান ভালো করে বুঝো। টাকা দিয়া সম্মান কিনলে একবারে পায় ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেয়া সম্মান যারা নিবেন, এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। তোমার ওই সম্মান নিয়ে কি লাভ হবে? আল্লাহ হেদায়াত দান করেন। আল্লাহ তাআলা বলেন, আমি দুই জিনিস দিলাম, মানুষ যেন সুশৃঙ্খল জীবন যাপন করতে পারে। নবী পাইলাম না, আল্লাহর কোরআন এখন আমাদের সামনে আছে,
নবীর আদর্শ এখনো আছে। এই দুইটা জিনিস ধরে রেখে সামনে আগাও। আল্লাহ তাআলা বলেন, রহমতের নবী দুনিয়াতে আসার পরে 40 বছর পর আমি রহমতের নবীরে দাওয়াতের অনুমতি দিয়ে কাজে লাগাই দিলাম। 40 বছর পর্যন্ত রহমতের নবী কোথাও দাওয়াতের কাজ করে না। নামাজের কথা নাই, রোজার কথা নাই, জিকিরের কথা নাই, পর্দার দাওয়াত নাই। 40 বছর পর আল্লাহ তাআলা আমার নবীকে কোরআন দিয়া দাওয়াতের মধ্যে লাগায় দিলেন। রহমতের নবী এখন দাওয়াত দেয়, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহরে সিজদা দাও। কিছুদিন পর আবার নবী বলেন রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রবের ইবাদত করো। কিছুদিন পরে নবী বলেন রহমানের ইবাদত করো। মক্কার মুশরিকরা বলে, রে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, একবার বলো আল্লাহর ইবাদত করতে, আর একবার বলো রহমানের ইবাদত করতে। তাহলে তোমার রব কি দুইজন নাকি? একজন আল্লাহ আর একজন রহমান? কয় না, আমার আল্লাহই তো আল্লাহ, তিনিই তো একমাত্র আল্লাহ, তিনিই তো রহমান। ওরা প্রশ্ন করে ফেললো, মানির রহমান, রহমানের পরিচয় দাও রহমানকে। আল্লাহ তাআলা সূরাতুর রহমান দিয়া রহমানের পরিচয় দেওয়া শুরু করলেন। আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ যে বললেন, বলাটা আমাদের বাস্তবতার টোটাল উল্টা বললেন। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করার আগে কোরআন শিখাইছি, এরপরে মানুষ সৃষ্টি করেছি। অথচ বাস্তব হলো আমরা দুনিয়াতে আসছি আগে, সৃষ্টি আগে, তারপরে আমরা বড় হইয়া কোরআন শিখলাম। আল্লাহ বলে না না, আমি মানুষ সৃষ্টি করি নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। ও আল্লাহ উল্টা বললেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টা কেন বলছেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কথা উল্টা না, বুঝার মধ্যে আমাদের দুর্বলতা আছে। ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। ও দয়ার মালিক কেন উল্টা বললেন? আগে কোরআন শিখাইছেন, তারপরে মানুষ বানাইছেন। অথচ আল্লাহ আগে আমাদের বানানোর পর এরপরে কোরআন শিখাইছেন। স্বয়ং রাসূলকেই তো 40 বছর পরে আল্লাহ কোরআন দিলেন, এর আগে কোরআন দেন নাই। আল্লাহ উল্টা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব লেখেন, আল্লাহ তাআলার আদালতে যেই মানুষের কথা বলা হয়েছে, ওই মানুষ আর তুমি আমি মানুষ এক না। এই আপনারা তো সব বুদ্ধিমান, আপনাদের তুলনায় আমরা বোকা, আর আমি তো আরো বেশি বোকা। কারণ ইলম আমল কিচ্ছু নাই। আপনাদের দোয়া, মুরব্বীদের কিছু দোয়া, সবাই কি আর বড়দোয়া করেনি? এই সবাই বড়দোয়া করে, আর যেই চোরারা বড়দোয়া করে ওদের বড়দোয়া লাগবেও না। ভালো মানুষ কখনো বড়দোয়া করে না। একটু সময় দিলে কিছু কথা বলি, নাইলে মোনাজাত দিয়ে যাইগা। কারণ শয়তান তো আর ও বইয়ে থাকতে পারে না, ওর কাজই হইলো ভালো কাজের মধ্যে ডিস্টার্ব করা। এক ডিস্টার্ব মোবাইল, আর এক ডিস্টার্ব বলবে আর কত, এদি পুরান বয়ান, চল বাড়ি ল। আবার কারো বিড়ির নেশা, আবার ঘুরে টুরে বসবো। ডিস্টার্ব করেন না, নিজের কপালটাও ঘুরিয়েন না, অন্যের কপাল পড়ার অপচেষ্টাও করিয়েন না। আল্লাহ মজলিস কবুল করে। কিছুক্ষণ কথা বলবো, উঠা বসা করিলেন না আল্লাহর ওয়াস্তে। আল্লাহ পাক যেই মানুষ এখানে ইঙ্গিত করেছেন, সেই মানুষ আর আমরা মানুষ কিনা? কথা বলেন একই। এখানে সবাই আমরা মানুষ, কিন্তু সবাই প্রিয় মানুষ না। এখানে মসজিদ আছে নি? কার ঘর? বাইতুল মুকাররম মসজিদটা কার ঘর?
দুনিয়ার জমিনে যতগুলো মসজিদ সব আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মতো একটাও না। কি বাইতুল্লাহ কেমন? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। জমিন আল্লাহ বানাইয়া প্রথম একটা ঘর আল্লাহ বানাইছেন বাইতুল্লাহ বাক্কা নগরীতে, আর আল্লাহ কিছুই বানান নাই। এটা এমন একটা ঘর যেই ঘরের দিকে শুধু তাকাইয়া থাকবা, অনবরত আমলনামায় সওয়াব। আপনাকে এই মসজিদের দিকে তাকায় থাকলে সওয়াব, বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব আছে না নাই? যতক্ষণ তাকায় থাকবে অনবরত সওয়াব। শুধু কি তাই? রহমতের নবী বলেন, এই হাজী সাহেব, সফর করতে যদি যাও বাইতুল্লাহর দিকে যখন প্রথম তোমার নজর পড়বে, নজরটা পড়া মাত্র যদি দোয়া করো, যে কোনো দোয়া প্রথম নজরেই কবুল হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। তাহলে মসজিদ সব কার ঘর? সব সমান বলেন না কেন? ভালো করে বুঝো, আপনাদের এলাকায় কুকুর আছে না? এই মাখলুক গুলো কে বানাইছেন? সব আল্লাহর বানানো মাখলুক। সব কুকুর আমার আল্লাহর মাখলুক, তবে সব কুকুর আল্লাহর কাছে দামি না। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, এটা এত দামি, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। না যেই তেলে বিড়ি টানো, সুবহানাল্লাহ কেমনে? সারাদিন গীবত শেখাত, গালাগালি, মিথ্যা, আর সারা রাত তো মোনাজাত ধরে হইয়া হইয়া। আমরা মোনাজাত ধরি বইয়া, তোমরা মোবাইল আলারা মোনাজাত ধরে হইয়া। কখন রাত্র 3টা 4টা বাজে খবরও নেই। কোন দিন আজরাইল আইসা মোবাইল সহ লয়ে যাইব, আর হুশই থাকবে না। জিন্দেগি মে বন্দগি তু কার নহি, জিন্দেগি মে বন্দগি तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी।
ও আমার কলিজার যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? করোনায় কত যুবকের লাশ, জানাজা হলো, কবরে রাখলাম, ট্রিপল মাস্ক লাগায় বয়া রইছে কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান। বাবারে করোনায় ধইরা ফেলছে, কাছে যায় না, মরার ভয়ে। এক পর্যায়ে বাবায় মরেই গেল। ওই শিক্ষিত দুই কুলাঙ্গার মাস্ক লাগাইয়া এলাকার গরিবের টাকা দিয়ে কয়, লাশটারে টেনে টেনে রাস্তায় ফেলে দিয়ে আস। রাস্তায় ফেলে দেওয়ার পরে ওই কুলাঙ্গার দুই সন্তান দরওয়াজা জানালা লক করে দিল। এক নজর দেখলো না বাবার লাশ কুকুরে খাইলো নাকি জানাজা হলো। এই যুবকেরা, ইতিহাস ভুলবি না। ওই সময় দেখছনি এই দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম শত শত করোনার লাশ কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়াইয়া কবরের মধ্যে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে না। কেমনে বুঝাবো রে যুবক? শুরুতেই বলেছি ওলামায়ে কিরাম ছাড়া কেউ তোদের আপন না। তুই যাকে আপন মনে করো, আমি বলি এ তোর ধান্দাবাজ আর চান্দাবাজ। স্বার্থে যদি আঘাত লাগে তোর দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। ওরে আল্লাহর গোলাম, ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই ভাবনাটা ভাবে, এই ভাবনা কেউ ভাবে না। সবাই ভাবে নিজের চেয়ার, নিজের ক্ষমতা, নিজের দল। আর ওলামায়ে কেরাম নিজের নিয়ে ভাবে না। ইমামতি থাকলে থাকলো, না থাকলে নাই, বয়ান হলে হলো, না হলে নাই, কিন্তু জাতিরে জুলুমের শিকার হতে দেওয়া যাবে না। এই জন্য মাজায় গামছা বাইদা রাস্তায় নেমেছি। নামার পরে সফলতা আনার পরেও কোনো হুজুর কয় নাই আমার উপদেশটা বানাও। তবে সব আলেম ওলামারা হুঙ্কার দিয়েছে, আবার জুলুম যদি হয় আবার এই জমিনে আন্দোলন হবে। কোন জালেমকে সুযোগ দেওয়া হবে না। জুলুমের বিরুদ্ধে আন্দোলন। মুসলমানের আন্দোলন একবার হয় না, বারবার। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। উম্মতের জন্য আলেমরা ভাবে। এই যুবক, বহু বুদ্ধি লয়ে ঘুরো, একটু জবাব দাও বাবারা। একটা সরকারি চাকরি করে এক ব্যক্তি বা বেসরকারি চাকরি করে, ডিউটি কয় ঘন্টা? আর তাড়াতাড়ি বলো। 8 ঘন্টা। বেতন, নিম্নে বেতন কত? 20,000 ধরো। কত? 20,000 টাকা বেতন। আর টেবিলের নিচে আজে বাজে মুক্তা তো আছেই, কত ফ্রি। আর বলো বাবা, একজন আলেম মসজিদে ইমামতি করে, তার ডিউটি কয় ঘন্টা? বলো। বেতন কত? 6 লাখ। 5,000, 6,000, 7,000, 6 মাস বাকি। সভাপতি 100 টাকা দেয়, তাও ঠিক মতো মাসে মাসে দেয় না। ওরে একক তো নামাজ যদি না পারায়, রিক্সা ড্রাইভার আইয়াও ধমক দেয়, হুজুর গেছিলেন কই? হুজুর বলে, তুমি কে আমারে ধমক দিলা? আমি রিক্সা ড্রাইভার। তোমার এত পাওয়ার কেন? কয় 5 টাকা মাসে বেতন দেই। কি পরিমাণ জুলুম করতেছো! অথচ তোমার যেই সরকারের টাকা নিয়ে চলো, যেই কোম্পানির মালিকের চাকরি করে টাকা নিয়ে সংসার চালাও, ওই কোম্পানির বিরুদ্ধে আবার মানববন্ধন করো, সরকারের বিরুদ্ধে মানববন্ধন করো, বেতনের স্কেল বাড়াও, না হয় গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিব। আর একজন ইমাম 5-7 হাজার টাকা বেতন পাইয়াও 6 মাসেও বাকি পায় না। কোনদিন বলে নাই বেতন বাড়াও, কোনদিন বলে নাই আমার বেতন বাকি গেল। বরং যত মানুষ গালি দেয়, আল্লাহর বান্দা কলিজা বইরা দোয়া করে, ও দয়ার মালিক, এলাকায় শান্তি দাও, এলাকার রোগীদের সুস্থ বানায় দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ী চাকরিজীবীদের কামাই রুজিতে বরকত দাও। এরপরও যারা হুজুরের বিরুদ্ধে লেখো, তোর মতো কুলাঙ্গার এই জমিনে আর কেউ নাই। মেরা এজাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। ও আমার কলিজার যুবক,
জিনলা না, এখনো পর্যন্ত বুঝলে না তোমার আসল কে আর নকল কে রে বাবা। আজকে তুমি যার পিছনে ঘুরো তোমার জন্য কিন্তু সে কাঁদে না। এজন্য একজনে বলছে তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু। তুমি যাকে ভালোবাসে সে তোমার, তোমারে যে ভালোবাসে সে তোমার আসল বন্ধু। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন মানুষ আমি বানাইছি, সব মানুষ এক না। কুকুর আল্লাহ বানাইছেন, সব এক না। আপনাদের এলাকায় গরু আসেনি? আল্লাহ সব গরু বানাইছেন, সব আল্লাহর মখলুক, সব গরুর দাম নাই। কিন্তু মুসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক, এটার দাম বেড়ে গেছে, জান্নাতে যাবে। পিপিলিকা আছে না নাই? সব পিপিলিকা আল্লাহর বানানো মখলুক, সব পিপিলিকার দাম নাই। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, ওই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে। এই জমিনে আবার আল্লাহ উট আর উটনি বানাইছেন, কোন উটনি আর উটের দাম ওই পরিমাণ নাই। রহমতের নবী যেই উটে সওয়ার হইছেন, ওই উট জান্নাতে যাবে। ওরে আল্লাহর বান্দা, সালেহ আলাইহিস সালামের পাহাড় থেকে বেরিয়ে আসা উটনি আল্লাহর জান্নাতে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে বুঝো, এই আকাশের খোলা জায়গায় কত পাখি উড়তেছে, কত সুন্দর সুন্দর পাখি, একটারও মূল্য নাই। ওই সুলাইমান নবীর হুদহুদ নামের পাখিটা আল্লাহর জান্নাতে চলে যাবে। মানুষ তো সব আমার আল্লাহর বানানো মখলুক, সব মানুষ আমার আল্লাহর জান্নাতে যাবে না। এইবার বুঝো মানুষ কাকে বলে, ভালো করে শুনো। একদল মানুষ আছে বংশগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ, আর একদল মানুষ হলো জন্মগত মানুষ। আল্লাহর আদালতে বংশগত মানুষের কোনো মূল্য নাই, জন্মগত মানুষের মূল্য নাই। একমাত্র গুণগত মানুষগুলো দামি। কেমন দামি? আল্লাহ বলেন আমি এদের বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। গুণের মানুষ কাকে বলে? বংশগত মানুষ তো তারা যেই মানুষের বংশে জন্ম হয়। আমাদের বংশগত বাবা পয়গম্বর আদম, আর আমরা তার সন্তান, বংশগত মানুষ। আমার আব্বা জান, আমার জন্মদাতা বাবা, তার ঔরসাবী জন্মগত সন্তান মানুষ। এই মানুষের কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই। একমাত্র গুণের মানুষ আল্লাহর কাছে দামি। গুণের মানুষ কাকে বলে বুঝো? যেই জিনিস বানানেওয়ালা কোন কাজের জন্য বানায় না, আকামের জন্য বানায়। মনে করেন এই মাইকওয়ালা মাইক বানাইছে এটা কাজের জন্য, বাতিওয়ালা বাতি বানাইছে কাজের জন্য। মনে রাখবেন এটা একটা মূলনীতি, যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই বস্তুর জন্য ওই কাজ হলো গুণ। ধরেন এই মাইক আমার সামনে, ওর কাম কি? আমার কথাটাকে টেনে মেশিন থেকে, ইউনিট থেকে বের করে হরন দিয়ে দূরে সরাবে। এক কথায় সংক্ষেপ জবাব কি? মাইকওয়ালা মাইক ইঞ্জিনিয়ার যে বানাইছে আওয়াজ দেওয়ার জন্য। কোন কাজের জন্য বলেন? তাহলে মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, বাতির গুণ আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য, পাখার গুণ হলো বাতাস দেওয়া। ভালো করে বুঝো, মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে তারে লাথি মেরে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ হলো আলো দেওয়া, পাখার গুণ হলো বাতাস দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় বলবে ভেঙ্গে ফেলো, গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় ভেঙ্গে ফেলো, এটা গুণের বাতি না। এবার জবাব দাও বাবারা, মানুষ আল্লাহ বানাইছেন কেন? আমার কথা কেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা।
আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাবার একটাই কারণ ইবাদত। বলেন মানুষের বানানোর কারণ কি? ইবাদত। মানুষ বানাইছেন ইবাদতের জন্য। এবার আমাকে আপনারাই জবাব দেন মানুষের গুণ কি? বলেন ইবাদত করা। এখন ইবাদত কি? কয় মসজিদ আর মাদ্রাসা, এটা ইবাদত। সারা রাত যায় নামাজে তাসবিহ টানো, দিনের বেলা রোজা রাখো, এটা তোমার ইবাদত না, এটা ইবাদতের অংশ। বান্দা তুমি জীবনে যা করবা যা বলবা সব ইবাদত। খানা খাওয়া ইবাদত, তুমি ঘুমাইবা ইবাদত, বাথরুমে যাইবা ইবাদত, জীবনে তুমি যা করবা সব ইবাদত। মন গড়া একজনে মাগরিবের নামাজে দাঁড়াইছে, 3 রাকাতে যাইয়া চিন্তায় পড়ছে বেজোর হইরা লাভ কি, আর 2টা সেজদা বাড়াইয়া জোর করি 4 রাকাত হয়ে গেছে। আল্লাহ খুশি না? আল্লাহ কয় বেয়াদবি করলি কেন? সব বাপ নতুন করে দাঁড়ায় কানে ধর, তওবা করে আবার আল্লাহু আকবার বলে নামাজ শুরু কর। জীবনে যা করবা সব ইবাদত, হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, মদিনা ওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। ও আমার কলিজার যুবক, এই যে 1 বোতল পানি দেখো স্টেজে, পানি পান করার দরকার তোমারও আমারও পিপাসা নিবারণের জন্য, কিন্তু ইবাদত বানাইয়া পানি পান কর, সওয়াবও হবে, পিপাসাও মিটবে। কেমনে? কষ্টের কিছু না। তুমি কেমনে পান করো? বাম হাতটা নিয়ে লাগায় দেবা বোতলে, ডান হাত দিয়া মুখা খুইলে একটা টান মারবা বাম হাতে, আধা লিটার নাই। আমি এটাকে ইবাদত বানায় পান করব। ডান হাতে বোতল ধইরা, বাম হাতে মুখাটা খুইলা, আমি বোতলটা মুখে দিয়া একবারে পুরাটা পান করব না, 3টা স্টেপ দিয়া আমি পান করব। 3 নিঃশ্বাসে পানিও পান হবে, ইবাদতও হবে। ইবাদতের পরিণাম ফল বিনা হিসাবে জান্নাত। জুতা তুমিও পরো, আমিও জুতা পরি, ইবাদত বানায় জুতা পরো। কেমনে? কষ্টের কিছু না। তোমারে কে বলছে ইসলাম কঠিন? বড় সহজ, তুমি মানতে জানো না। জুতাটা পরতে গিয়া ডান পাও ডান জুতায় আগে ঢুকাও, এরপরে বাম পা বাম জুতায় ঢুকাও। দোনো জুতায় পাও যখন ঢুকলো, লেভেল পজিশনে রাইখা কদম দেওয়ার আগে ডান পাও দিয়া কদম শুরু করো, এটা সুন্নাত। বাথরুমে তুমি যাও, আমিও যাই, ইবাদত বানায় বাথরুমে যাও। খালি পায়ে বাথরুমে যাইবা না, খালি মাথায় কখনো বাথরুমে যাইও না, কারণ নবী বলেন বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। ওখানে গিয়া মানুষ অ্যাক্সিডেন্ট হয়, বুক ভেঙে যায়, মাথা ফেটে যায়। জুতা ছাড়া যাইবা না, খালি পায়ে যাওয়া নিষেধ, খালি মাথায় বাথরুমে যাওয়া নিষেধ। দোয়া পইরা ঢুকো, কিছু পারো না তো বিসমিল্লাহ বইলা ঢুকে যাও। বাথরুমে গিয়া যখন বসবা, বাম পায়ের উপরে ভর করে বসবা, সুন্নাত। কোন পা? বাম পায়ের উপরে। হাঁটুর উপরে কাপড় উঠাবা না, এটা নবীর সুন্নাত। বাথরুম কমপ্লিট করে বের হয়ে আলহামদুলিল্লাহ বলো, বাম পা দিয়ে ঢুকবা, ডান পা দিয়ে বের হইবা। বাথরুম হয়ে গেল, ইবাদত হয়ে গেল। এখান থেকে মোনাজাতের পরে আমার বাবারা সবাই বাড়ি যাবেন, যাইয়া অনেকে ফ্রেশ হবেন। ফ্রেশ কি হবেন? ফ্রেশ হইতে গিয়ে গোসল করবেন, হাত ধুইবেন, চেহারা ধুইবেন, পা ধুইবেন। আমি বান্দাও বাসায় যেয়ে ফ্রেশ হব, তবে আপনার ফ্রেশটায় কোনো সওয়াব নাই। আমি সওয়াব বানাইয়া তারপরে ফ্রেশ হব। আমিও হাত ধুব, আমিও চেহারা ধুইব, আমিও পাও ধুইব, তবে আমার ধোয়াটা ওযুর কায়দায় হয়ে যাবে। আমি ওযু কইরা গেলাম, এই কোনি পর্যন্ত ধুইলাম, চেহারা পুরাটা ধুইলাম, পা ধুইলাম, ইবাদত হলো আমার, ফ্রেশ হওয়া হয়ে গেল। আর এই ওযু অবস্থায় ঘুমাও, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। খানা খানা আপনারা, আমরাও তো খানা খাই, কিন্তু বাবা ইবাদত বানায় খানা খাও। নিচু জায়গায় বসো, দস্তারখান বিছায় বসো, দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া তারপরে খানা খাও। যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত ধুইবা না, অন্য জায়গায় হাত ধুইয়া বসো। এরপরে খানার প্লেটের ডান দিক দিয়া শুরু করো, লবণ নাও বাম হাতে। কি বাম হাতে লবণ? সোরা কিছু ভদ্র দেখায়, আমি ভদ্র, কারণ বাম হাত দিয়ে লইলে একটু বাথরুমের ফ্লেভার আছে তো মজা হয়। নিকৃষ্ট মূর্খ, বাম হাতে লবণ লয়, ময়লা লাগে। তো বাথরুমের ময়লা এটা কেমন? মনে করে বুদ্ধিজীবী, বুদ্ধির বও নাই। আচ্ছা তার সেরা
পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালারা, কারণ সব থেকে বড় বুদ্ধির গাইডের নাম কোরআন, আর এটা যার সিনা আছে সে হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। ভাইরা আমার, এই জন্য কেউ কান্দে, কেউ কান্দে, কান্দতেছে, কেউ খবর নাই, হুজুরদের কোনো টেনশনই নাই। আছে আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। কারণ আমরা মানুষের গোলাম না, আমরা একমাত্র আমার আল্লাহর গোলাম। কার গোলাম? আর তোমরা আমাকে অনেকের গোলাম বলো না, তুমি কার গোলাম? হ্যাঁ বেটা, আহমদ শফি হাটহাজারী শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি আওয়ামী লীগের কাছে গেছে, কেউ বিএনপির কাছে গেছে। যাওয়াটা তুমি দালাল মনে করো কেন? ওলামায়ে কেরাম যদি যায় তার রং ঠিক রেখে ইসলামের স্বার্থে যায়। তুমি কোন স্বার্থে দৌড়াও? তুমি যে বড় দালাল, তোর খবর আছে? আলেমের ভুল ধরো না, মানে কপাল বাকিটাও পুরার জন্য। এই বাংলাদেশে যত ঝামেলা দেখো, একমাত্র উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার কারণেই হচ্ছে এগুলো। এখনো যারা বেয়াদবি করো, গাঁটটি রেডি রাখ, পালানোর সময় জুতাও নিতে পারবি না, রেডি থাক। আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীর উম্মত, মানুষের গুণের নাম কি ভুলে গেছেন? 5 মিনিটে মানুষের গুণের নাম ইবাদত। এখন ইবাদতটা মন গড়া না, না, নবীর তরিকায় হতে হবে। এখন নবীর তরিকা আদর্শ আছে কোরআন হাদিসে, কোরআন হাদিস পড়তে জানেন না, এখন কেমনে যাবেন? কোরআন হাদিস পড়নেওয়ালা উলামায়ে কেরামের কাছে যাও, ইবাদতের নিয়ম শিখিয়া এরপরে ইবাদত করো, তখন হবে তুমি গুণের মানুষ। গুণের মানুষের জন্য বিনা হিসাবে জান্নাত। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন হাদিস শিখিয়া উলামায়ে কেরামের নেক নজর নিয়া যারা ইবাদত করবে, তারা গুণের মানুষ, তারা জান্নাতি। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আমি আগে মানুষ বানাইছি, তারপরে কোরআন শিখাইছি, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। ও আল্লাহর বান্দারা, এখানে আমরা যারা বসে আছি সবাই তো মানুষ, তবে গুণের মানুষ হতে পারলাম কিনা বড় ভয়। ওরে গুণের মানুষ তো হতে পারি নাই, যে কারণে এত বয়ান, এত বয়ান, এত বয়ানের পরও চোখে পানি আসে না, নামাজ পড়ি না, পর্দা করি না। ও যুবক, এখানে যারা বসে আছো যুবক বাবারা, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক না দুই, তোমার আমার নবী, তোমার আমার কাবা, তোমার আমার ধর্ম, তোমার আমার ইসলাম, তোমার আমার কালেমা। ভালো করে বুঝরে বাবা, পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার জ্ঞান দান করেন নাই, মানুষকে দিয়েছেন। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি তাও এক, বিদায় বেলা কাফন হবে 3টা, তাও এক। আমি হাফিজুর রহমান বা কোনো বড় এমপি মারা গেলে তার একটা কাফন বাড়ানো হবে না। রিক্সা ড্রাইভার যদি গরিব হয়ে মরে যায়, একটা কাফন কমাইয়াও দিবে না, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার এক রকম, যুবক বাবাদের আর এক রকম। কে হুজুর, কে হুজুর না, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সব এক কালারের কাফনের প্যাকেট হবে। আজকে আমি বক্তা যত ভাব দেখাই, আর তুমি যত ক্ষমতার ভাব দেখাও, সাদা কাফনে যেদিন ঢুকবা, ওই দিন সবার ভাবগুলো বন্ধ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, কবরের সাইজ হবে ওই কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আমার কলিজার যুবক, ওরে তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। এরপরে এত বয়ান, এরপরেও কেন তুমি নামাজ পড়তে চাও না? আমি নামাজ ছাড়ি না, তুমি নামাজ পড়ো না। আমি টুপি ছাড়তে চাই না, তুমি টুপি দিতেই চাও না। আমি দাড়ি কাটতে চাই না, তুমি দাড়ি রাখতে চাও না। বুঝি না বাবা, কারণ কি? আমরা ভুলে আসি না তোমরা ভুলে আসো, তারও কোনো খবর পাইতেছি না। একজন যুবক যদি দাঁড়াইয়া বলো, হাফিজ ভাই
তোমরা ভুলে আসো আমরা সঠিক পথে আছি, একটা দলিল দেখাও। এখন আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া তোমার লাইনে শার্ট প্যান্ট টাই বইরা নাচ গান করবো। আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই সঠিক পথে আছেন, আমরা শয়তানের ধোকায় পড়ে গুনার পথে আছি, আপনারা সঠিক, তাহলে আমি তোমাকে বলবো যুবক বাবা, যদি তুমি পা দুটো আগাইয়া দাও আমি তোমার পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম বেপরদায় চলো নাই, দাড়ি কম কাটো নাই। ও আমার কলিজার যুবক, কত রাত্র মোবাইলে গুনাহ করে করে রাত কাটাইছো, আর কত রাত্র মোবাইলে গুনাহ করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, আর কতদিন নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। জীবনে তো কম মাইয়ার চরিত্র নষ্ট করো নাই, আর কতদিন চরিত্র বিধ্বংসী কাজ করলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। এবং এটাও তুমি বলো কয়দিন তোমার আর হায়াত বাকি আছে। ওই করোনায় কত যুবক চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল, এমন একটা দিন নাই গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ নাই, ঘুমের ঘরে যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে বাবা? আমি তোমাকে এতক্ষণ যত বয়ান শুনাইছি একবারও বলি নাই আমি হাফিজুর রহমান পাঁচকল্লি মাথায় দিছি, তোমরা যদি না দাও কপাল পুড়বে, একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরা যদি কওমিতে না যাও তোমাদের কপাল খারাপ, একবারও বলি নাই আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, ওই লাইনে যদি তুমি না যাও কপাল খারাপ, একবারও বলি নাই। কি বলি এবার শুনো। ও আমার কলিজার যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, একজন ব্যবসায়ী চাকরিজীবী হও। তবে আমার ছোট্ট একটা দাবি, জীবনে বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কখনো যেন মা বাবা কখনো কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। কারণ মা বাবা যদি কষ্ট পায়, বরদোয়া চলে আসলে তোমার জীবন পঙ্গু হয়ে যাবে। শিক্ষকের বরদোয়া যদি নিয়েই ফালাও, লেখাপড়ার জগৎ থেকে হারায় যাওয়া। আলেমের বরদোয়া যদি কপালে লেগে যায় কষ্ট দেওয়ার কারণে, জীবনের চরিত্র আর আদর্শ খুঁজে পাইবা না রে বাবা। এইবার একটু বাস্তবে দেখো, তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, আলিফ বাতাও শিখে নাই, দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসেনি, আর কোনো ওয়াজের দরকার নাই। তোমার জীবনের এই শেষ ওয়াজ, বাসায় যাইয়া একা একা ভাববা, আর কোনো ওয়াজ দরকার নেই, শুধু এই পয়েন্ট, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে, আমি পারি না কেন? ও যুবক বাবারা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপালে কার অভিশাপ লাগলো? এখনো কেন তওবার দরজায় তুমি ফিরবা না? মনেরে বুঝাইয়া এখনো সময় আছে, তওবা করে নাও। জীবন চলিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের কষ্ট দিয়া বরদোয়া নিবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনারা দোয়া না করলে, চেষ্টা না করলে সম্ভব হবে না। এরে আম্মা জান, আপনাদের মতো কত মা এই অঞ্চলে আছে, এখনো আছে, পর্দা করে হালাল ভাবে চলে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর, গুণের মানুষ বানানোর চেষ্টা করে। এরে আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, আপনারা কি পারেন না একটা ভালো সন্তানের মা হবেন?
সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার সন্তান যেন কখনো মা বাবার সাথে বেয়াদবি না করে, শিক্ষকের সাথে বেয়াদবিমূলক আচরণ না করে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে যেন চলে। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। কোন দিন মরণ হবে জানা নাই। ঘুমের ঘরেও যদি আজরাইল আসিয়া পড়ে, ও যুবক বাবা, ঘুমের মধ্যেই তোমার মরণ হয়ে যাবে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। মানুষ হইছে কিন্তু গুণের মানুষ হইতে পারি নাই। এখনো সময় আছে, ইবাদত করিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে রেডি হও। মনে মনে পিছনের গুনাহ থেকে তওবা করো, আল্লাহকে বলো, হেদায়ার মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما.
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद ने आकर कुफर को मिटाया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया कुफर को मिटा कर सदाकत बताया ঐতিহ্যবাহী জামিয়া মিফতাহুল উলুম কর্তৃক আয়োজিত খতমে বুখারী ও আল মিফতাহ কাফেলা সম্মেলন 5 জানুয়ারি 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই বরকতি মজলিস উলামায়ে আহলে হকের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে
ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক এ খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় কোরআন সুন্নাহর আলোকে আলোচনা রেখেছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে হযরতদের কথাগুলো সকলকেই সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক চক্রান্তমূলক লেখালেখি করে, বিরুদ্ধে বলে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়া মানি মুসলমান তথা উম্মতের ইজ্জত বাড়া। উলামায়ে কেরামের অসম্মান মানি উম্মতের অসম্মান। আরো কঠিন করে বললে বলা যায়, উলামায়ে কেরাম এদের ইজ্জতে আঘাত করার মানি হলো ইসলামের উপরে আঘাত করা। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনদিন নবী আসবেন না। আপনাদের ধন্যপুরে নবী রবিউল আউয়ালে আসেন, সাহাবায়ে কেরাম আর কোনদিন আসবেন না। আরে মোবাইল, বরদোয়া করা হালাল হইলে তাহাজ্জুদে শুধু বরদোয়া করতাম এই মোবাইলের কারণে, এই মোবাইল ওয়ালাদের জন্য। কপাল এত নষ্ট হইছে এই জাতির যে একটা বেহেশতের বাগান যেখানে বসা মাত্রই গুনাহ মাফ। কত বড় কপাল পোড়া যে বসছে বেহেশতের বাগানে, করতেছে কবিরা গুনাহ। আসলে কপাল যদি পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলেন। যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, যে নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কপাল খুলে নাই, কালেমা পড়ে নাই। তাহলে কত বড় নিকৃষ্ট বেঈমান! 13 বছর নবীরে দেখাও কালেমা পড়ে না। আর অন্যদিকে, এই কথা বললেন না ভাই, অন্যদিকে 27 বছরের এক যুবক নবীজিকে জবাই করতে আসিয়া নবীজিকে দেখা মাত্র তরবারি ফালায়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কয় বছরের যুবক? এর নাম কপাল। বহুদিন ধরে এই মাহফিলের প্রচারণা চলতেছে, অনেকে আসার নিয়ত করছে, আসতে পারে নাই। এরা এক কপালওয়ালা। আর এক দল আসছে ঠিক, এই বেহেশতের প্যান্ডেলে ঢুকে নাই। হয়তো দোকান চিল্লায়ও না ভাই, আমি কিছু কথা বলবো, রাত্র অনেক হয়ে গেছে, কথাগুলো শুনো। এটা চিল্লা চিল্লির মজলিস না। একটা দূরের মানুষকে চিল্লানো লাগে, তুমি আমার কাছে বসা, চিল্লা চিল্লির কি আছে? হ্যাঁ, চিল্লানোর কিছু স্থান আছে, সেখানে চিল্লাও। এটা তো চিল্লানোর স্থান না। কথা বলবো, বুঝবা, এবং তওবার নিয়তে বসবা যে কিছু আল্লাহ এখান থেকে আরসি গুনাহ নিয়ে গুনাহ মুক্ত হয়ে বাড়ি যেতে পারি। চিল্লা চিল্লির কি আছে? কথার মধ্যে আদব আছে, চোখের চাহনির মধ্যে আদব আছে, বসার মধ্যে আদব আছে।
মানুষের জীবনের সৌন্দর্যই হলো আদব। যার আদব নাই ও যত বড় শিক্ষিত, কোনো দাম নাই। বেয়াদবি আমি আগে মাপ চাই আপনাদের কাছে, আপনারা অনেক দামি মানুষ। যুবকদেরকে আমি বেশি তার টার্গেট করে বয়ান করি, বারবার শব্দ উচ্চারণ করি, তুমি এটা কেন করো, যুবকদেরকে বলি। কারণ যুবকদের মধ্যেই আল্লাহ যে প্রতিভা দিয়েছেন, এটা কাজে লাগাইলে এক যুবকের দ্বারা এক দুনিয়া আলোকিত করা সম্ভব। কিন্তু মোবাইল আজকে সব ধ্বংস করে ফেলতেছে, কোনো খবর নেই। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। কি কথাটা বলতে লইছিলাম? ও, যে একদল আসছে, এরা প্যান্ডেলে ঢুকতে পারেনি। এরা কোথায়? দোকানে ঘুরে, মহিলা প্যান্ডেল তওয়াফ করে, তাজা তাজা কবিরা গুনাহ করে। আমি হাসবেন না, যা বলতেছি যদি মেধা থাকে গভীর চিন্তা করলে তো কান্না আসা উচিত। হাসেন কেন? আর একদল প্যান্ডেলে বসছে ঠিক, কিন্তু এদের কলবের দরজা বন্ধ মোবাইলের কারণে। এ মোবাইল নিয়ে ব্যস্ত, আসছে খালি যাবে খালি। বয়ানের পরে মোবাইলটা যদি হারিয়ে যায়, তোর কপাল পুরাটাই ভরা। একটা বুদ্ধি, এত বুদ্ধি নোয়াখালীর মানুষের। একটা লোক আমার কথার জবাব দিতে পারবা ভালো মতো আদবের সাথে? তুমি মোবাইল ধরছো কেন? 24টা ঘন্টা তুমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসে, এখানে মোবাইলটা না দেখাইলে তোমার মনের ঝাল মিটে না। কি যুক্তি আছে তুমি মোবাইল হাতে নেওয়া? মদিনার অর্ডার ছাড়া, সরকারের কোনো অনুমতি ছাড়া, ভিন্ন কোনো কারণে 1000 কোটি বার ছবি তোলা হারাম, কবিরা গুনাহ। পৃথিবীর কোনো মুফতির বাবার ক্ষমতা নেই কথার বিরুদ্ধে কিছু বলবে। তুমি কেন মোবাইল হাতে নিছো? কি কাজ কি তোমার? তুমি মনে করো কাম, এটা আকাম, এটা কাম না, এটা আকাম। তুমি হয়তো ভদ্রতার সাথে জবাব দিবা, হাফিজ ভাই এমন কেন করেন, মোহাব্বত করে আসছি, রেকর্ড করি। তাহলে তুমি যেই প্রশ্নটা করবা, তোমার থেকে আমি কম চালাক। তোমার এই প্রশ্নের জবাব না লইয়া চেহারে বইছি। তুমি 200 হাত দূরে বৈশা মোবাইলটা ধরলে না রেকর্ড ভালো হবে, না ছবি ভালো আসবে। তোমার কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে। ওগো আমরা হালালও বলি না, হারামও বলি না, কিচ্ছু বলি না, এটির পক্ষেও আমরা না। তাহলে তুমি তো সকালবেলা ওদের থেকে ডাউনলোড করে নিতে পারবা। শুধু শুধু কেন তুমি এখানে সময় নষ্ট করো? একটা ছুরি হাতে লয়ে গলা কাটা, এটা তোমার কাছে খুব কঠিন। কিন্তু মোবাইল হাতে লইয়া তোমার জীবনকে জবাই করতেছো, তোমার এটা অনুভব হয় না। এখানে বহু শিক্ষিত মানুষ আজকে গুগলে সার্চ দিবা বাসায় গিয়া, টাচ মোবাইল চালাইলে অঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা বাস্তবতার সাথে মিল রেখে কি থিওরি দিয়েছেন। এক মোবাইলে তোমার চোখের পাওয়ার নিয়ে যাইতেছে খবর নাই, হার্ট দুর্বল, মেধা দুর্বল, কিডনি দুর্বল, চরিত্র নাই, লেখাপড়া নাই। এই মোবাইলের কারণে মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, ভয় লাগে কখন তুমি স্ট্রোক করে মরে যাও। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছো, এই একটা মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই মোবাইলের কারণে কোথাও তোমাকে কেউ ভালো জানে না, মায়ের টাকা চুরি করেছো, এই মোবাইল ঠিক রাখতে গিয়া বাবার টাকা চুরি করেছো, বাবা মায়ের টাকা না দিলে বন্ধুর পকেট কেটেছো, বন্ধু না দিলে দোকানে সম্মিলিত চুরির ষড়যন্ত্র করতেছো। কি ভালো কাজ করছো মোবাইল দিয়ে আমাকে বুঝাও। চেহারার দিকে তাকাইলে নূর নাই, গুনাহ সারা রাত মোবাইলে, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, দেখতে দেখতে চেহারাটা নষ্ট করে ফেলেছো। চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই, লেখাপড়া নাই। আল্লাহ মাফ করুন, আল্লাহ না করুন, যদি এখন মরে যাও মনে মনে মা বাবা খুশি হইব যে একটা চরিত্রহীন, ওর কারণে মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, মানুষ লজ্জা দেয় যে এই রকম বেয়াদব ছেলে জন্ম দিছো কেন, ও মইরে গেছে, একটা বিপদ গেছে, কানবে ঠিক, মনে মনে খুশি। তাহলে তোমার এই জীবনে কামাই করলা সবার বরদোয়া, একটা জীবন হইল।
অথচ তোমার মতোই বহু যুবক, তোমার মতোই স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা নাই। তোমার কপালে তো খারাপ কেন? কার অভিশাপ লইয়া বইছো? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করেন। সবার আগে আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবককে আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। বেয়াদবি আবারও মাপ চেয়ে নিলাম। এখানে আমার কোনো ব্যক্তি স্বার্থ নেই, আছে? তোমার মোবাইল দিয়ে তোমার চোখের পাওয়ার চলে যাইতেছে। আমরা মোবাইল চালাই, মাঝে মাঝে একটু কিতাব দেখি, এখন কিছুক্ষণ দেখলে এখন ওই অন্য কিতাব পড়তে পারি না, গলায় যায় চোখ। মাথা ব্যথা, জীবনে এই পরিমাণ মাথা ব্যথা ছিল না, ইদানিং এই পরিমাণ মাথা ব্যথা, বুকে ব্যথা, হঠাৎ বুকে ব্যথা। এরপরে তো টাইম মতো ঘুম নাই। মানুষের জীবনের সব থেকে মহা এক মূল্যবান জীবন সুস্থতার ঔষধ রাতের ঘুম। এই ঘুমটা আমি মারতেছি বয়ান করার কারণে, তুই মারতেছ কি কইরা এবার চিন্তা করতো। যুবককে বলছি, আমি তো বয়ান করার কারণে রাত্রে ঘুমাইতে পারি না, আর তুই ঘুম মারছো কি কইরা সারা রাত, হিসাব করতো। একটা বেঈমানের বাচ্চাকেও যদি পাও দিয়ে বুঝাইতাম, তওবা করতো। তোমার কপাল কেন এত খারাপ? তুমি তো তওবা করতেই চাও না, বরং উল্টা স্লোগান দাও, কি রাস্তা দিয়ে যাইবে আর কইব এত হুজুর ওয়াজ করলো, কারো লাগলো না, ওনারে এত লাগলো, ওনারে বাদ দাও, আকাম বাদ দিব না, হুজুর বাদ দাও। এ জাতির কপাল এত খারাপ হইছে, হুজুর বাদ দিবে, আকাম বাদ দিবে না, বলবি হুজুর বাদ দাও। এত হুজুরে বয়ান করলো, কারো লাগলো না, ওনার লাগে গেছে। উনি একজন হুজুর দেশে জ্বালাইছে নতুন। হ্যাঁ, নতুন নতুনরা মরে গেলে আর বন্যাওয়ালাও কেউ থাকবে না। আল্লাহ সবাইকে মাফ করে দেন। তো ওলামায়ে কেরামের ইজ্জত, উম্মতের ইজ্জত, কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির ঠিকানা দিবেন একমাত্র ওলামায়ে কেরাম, কোরআন সুন্নাহর আলোকে। আমি 2 মিনিট কথাগুলো বলতেছি, একটু খেয়াল করবেন, বিশেষ করে যুবকদেরকে বলছি। যুবক, বিশাল মহাসাগর পাড়ি দিয়ে কিন্তু তুমি এখনো জিন্দা আছো, আর অনেকে ওই সাগরে ডুবে গেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে। যুবক, ইতিহাস ভুলবা না, তুমি মুসলমান, এটা তোমার সব থেকে বড় দামি একটি পয়েন্ট। গোটা দুনিয়ার যত মাস্তান দেখো, সব মাস্তানরা ইসলাম আর মুসলমানকে ভয় পায়। তা তুমি মুসলমান, এটা তোমার পাওয়া। তুমি যুবক, এটা তোমার আরো পাওয়া। তবে মনে রাখবা, তোমার এই পাওয়া ত্বরান্বিত করতে লাগবে ওলামায়ে কেরামের নেক দোয়া। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার চাঁদ উঠে নাই ততক্ষণ, এদেশের উলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামে নাই যতক্ষণ। চিনলা না আসল মানুষ। চান্দাবাজার ধান্দাবাজের পিছনে পড়ে পড়ে কিছু পাওয়ার লোভে দাড়ি কেটে ফেলেছো, নামাজ শেষ করেছো, চরিত্র নষ্ট করেছো, অথচ যাদের পেছনে ঘুরো এরা সব তোমার স্বার্থপর চান্দাবাজার ধান্দাবাজ। স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটবে না, লিখে রাখ, কল্লা কেটে ফেলবে, কল্লা। কিন্তু এই জীবনে তোর নিঃস্বার্থ কলিজার বন্ধু ওলামায়ে কেরাম জীবন দিবে, কোন যুবকের কোন জাতি ক্ষতি হতে দিবে না। মাদ্রাসার ছাত্র জীবন দেয় নাই এই আন্দোলনে, অথচ মাদ্রাসার ছাত্রদের লিস্টি এখনো আসে নাই। অন্যদের নাম শুধু লিস্টি না, পাঠ্য বইয়ের মধ্যে ঢুকাই দিছে। কি ষড়যন্ত্র চলতেছে জানো? ওদের নাম পাঠ্য বইয়ের মধ্যে দিয়ে দিছে, আর মাদ্রাসার ছাত্র যে শহীদ হইল এদের নাম বইয়ে দিবি দূরের কথা, লিস্টেই করে নাই। এজন্য উলামায়ে কেরামের বিরোধিতা করা মানে ইসলামের বিরোধিতা করা। একটা কঠিন ষড়যন্ত্র গোটা আন্তর্জাতিক ভাবে। যেমন
বাংলাদেশে দাঁড়িয়ে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান কখনো বলে নাই সকালবেলার মক্তব বন্ধ করো, কিন্তু এমন ষড়যন্ত্র করেছে সকালবেলার মক্তব অটো বাংলাদেশ থেকে বন্ধ হয়ে গেছে। কেমনে? মুয়াজ্জিন সাহেব যখন ফজরের আজান দিতে উঠেন, ঠিক আমার ঘরের আম্মা জান উঠেন সন্তানকে কেজিতে পাঠাবার জন্য, মক্তব বন্ধ করে দাও বলতে হয়নি, অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। কারণ ওখানে পাঠায় কেন? বই ফ্রি, টাকা ফ্রি, নাস্তা ফ্রি, গাড়ি ফ্রি। আর বাঙালি ফ্রি পাইলে কি করে এটা তো আর বলার ভাষা নাই। ও যদি ফ্রি পায় বউ দিয়ে দিবে ফ্রি। দেখেন না, বিয়ে করার আগে যৌতুকের নামে বিদেশের ভিসা চায়। একটারে ধরে জিজ্ঞাসা, তুই বিয়ে করবি, ভিসা চাইছো কি? কয় বিদেশ যাবো। বিয়ে করে বউ নিয়ে যাবি? কয় এটা কেমনে সম্ভব? তাই বউ কি করবি? কয় থুয়ে যাবো। পাহারা দিবে কে? কয় আমার ছোট ভাই। হাসো, জাতির কপাল পুড়ছে, আমি হাসির কথা বলি নাই। আল্লাহ হেদায়াত দান করুন। নোয়াখালী এলাকার মানুষ তো মোটামুটি ধনী, আলহামদুলিল্লাহ। এদের তো আর যৌতুক লাগে না। লাগে? খা, ওই বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, যৌতুক না খাইও। হালাল সাবান দিয়া কুলি করবা, গন্ধ শেষ। আর যারা যৌতুক খায়, যারা দেয়, জাহান্নামের আগুনে না পড়াইয়া ওদের গন্ধ যাবে না। যারা যৌতুক দেয়, যারা নেয়, যারা সাক্ষী থাকে, সহযোগিতা করে, সবাই জালেম। সবাই কি? সবাই বাংলা কথায় ডাকাত, সবাই ছোট লোকের বাচ্চা। ওদের মতো ইতর ছোট লোকের বাচ্চা দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। ছোট লোক, নিমক হারাম। আল্লাহ একটা মেয়ে দিছে তোমারে, তুমি এটা নিয়ে জিন্দেগি সুন্দর করো। তুমি ওই বেচারার কামাই রুজি খাবা কেন? তা তোমার হাত কেটে ফেলো, তুমি পুরুষ নামের কলঙ্ক। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। ওলামায়ে কেরামের যারা বিরোধিতা করে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আমি যে আয়াত পড়েছি আপনাদের সকলের পরিচিত মুখস্থ করা আয়াত।